আসসালামু আলাইকুম। আমি আবিদ বিন ইসলাম রয়েছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন বেস্ট লার্ন একাডেমির আজকের পঞ্চম পর্ব। পঞ্চম পর্বে আমরা এসেছি এবং বেশ কিছু বিষয় নিয়ে আজকেও আলোচনা করব। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে বিষয়গুলো আমি অলরেডি লিখে রেখেছি। তার আগে আজকে ভিডিও শুরুতে কিছু কথা বলে নিই। আমাদের ফ্রি বেসিক লার্নিং এই ল্যাপটপ প্রশিক্ষণ কোর্সটি একটু দীর্ঘ হচ্ছে। আমি একসাথে ভিডিওতে অনেকগুলো বিষয় দেখাতে পাচ্ছি না, কারণ আমি চাচ্ছি সকলকে এক্সপার্ট করতে। তো এক্সপার্ট করার জন্য আমাকে অবশ্যই প্রত্যেকটি বিষয় হাতে ধরে ধরে শেখানোর চেষ্টা করতে হচ্ছে। আর এই কোর্সটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত করেন তাহলে অবশ্যই ল্যাপটপ সম্পর্কে আপনি হবেন এক্সপার্ট। কোনো বিষয় আপনাকে ছেড়ে যাবে না, বা আপনার এই ল্যাপটপের কোনো বিষয় অন্য কারো কাছে জানতে হবে না। তবে চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি, আর আপনারা দেখতে থাকুন বেস্ট লার্ন একাডেমির এই ফ্রি বেসিক কোর্সটি, যেটি আপনাকে করে দিবে একদম ল্যাপটপ সম্পর্কে এক্সপার্ট। আমরা চলে এসেছি ল্যাপটপ স্ক্রিনে। এখন আমরা আজকের ক্লাসে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব সে সকল বিষয়গুলো একটু এক নজরে দেখে নিব। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পার্সোনালাইজেশন, অর্থাৎ এই পার্সোনালাইজেশন হচ্ছে একটা সেটিংস। এই সেটিংসটি সম্পর্কে আমরা প্রথমত জানব, এবং এর ভিতরে অনেকগুলো পয়েন্ট রয়েছে, যেমন ব্যাকগ্রাউন্ড, লক স্ক্রিন, থিম, ফন্টস। তো এগুলো সম্পর্কে একটু ব্যাপক কথা বলতে হবে, এবং এগুলো সম্পর্কে আমরা একটু ভালোভাবে জানবো। এই জন্য আমরা প্রথমেই চলে যাব ডেস্কটপে। ডেস্কটপ মনিটরে আসলাম এবং আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করলাম এবং সব নিচে আসলাম, এসে দেখলাম পার্সোনালাইজেশন, যেটার কথা বলছিলাম। এই পার্সোনালাইজেশনের আমরা আজকে পুরো সেটিংসটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করব। তো প্রথমে যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো প্রথমেই ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করাই আছে, সিলেক্ট করলাম। এখন ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে বলি। আমরা মোবাইলে অনেক সময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে থাকি, কম্পিউটারে ব্যতিক্রম কিছু নয়, তবে এখানে সেটিংসগুলো একটু উল্টাপাল্টা, ঠিক আছে। তো আপনি ব্যাকগ্রাউন্ড অনেকভাবেই চেঞ্জ করতে পারেন। তো সেটিংস এসে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রসেসটা আমি একটু দেখিয়ে দিই। এই যে এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসলে আপনার মনে করেন ডেস্কটপ। তো আপনি এখানে একটু নিচে আসবেন, এই যে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের এখানে পিকচার লেখা আছে। আপনি এখানে একটু ক্লিক করলে এর ভিতরে কিছু অপশান রয়েছে, সেখানে রয়েছে প্রথমে রয়েছে পিকচার। তো আমরা প্রথমে পিকচার বিষয়টি একটু দেখে নিব। তো আমরা যদি পিকচারে ক্লিক করি, পিকচার মানে হচ্ছে আপনি এখানে পিকচার সেট থাকবে, ঠিক আছে। অন্য আরও রয়েছে, যেমন এখানে রয়েছে সলিড কালার, স্লাইড শো, এগুলো নিয়ে পরে একটু আলোচনা করছি। প্রথমে পিকচার, আপনি যদি ব্যাকগ্রাউন্ডে পিকচার রাখতে চান তাহলে পিকচার অপশানটি ক্লিক করে আপনি নিচে চলে আসবেন ব্রাউজারে, ঠিক আছে। ব্রাউজার থেকে আপনি নির্দেশিত আপনার পছন্দ মতো আপনি পিকচার এখানে সেট করতে পারবেন। তো আমি ব্রাউজারে ক্লিক করলাম। ব্রাউজারে ক্লিক করলে আপনার সামনে ওপেন হয়ে যাবে আপনার যে দিস পিসি রয়েছে সেটা। তো আমরা ডেস্কটপে আসলাম, ডেস্কটপে আসার পরে এখান থেকে যদি কোনো পিক নেওয়ার চেষ্টা করি, যেমন এই যে আমি যদি এই পিকটা নিই, যে বেস্ট, আমার যে লোগো পিকটা আমি প্রথমে বানিয়েছিলাম, এটা তো আমি ক্লিক করে এটা চুজ করলাম। চুজ করলে দেখুন এটা আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেট হয়ে গেছে, এখানে কিন্তু প্রিভিউটা দেখাচ্ছে, ঠিক আছে। আমি যদি এটা একটু মিনিমাইজ করে দিই তাহলে কিন্তু এটা দেখাচ্ছে এটা অনেক বড় হয়ে গেছে। যাই হোক, আপনারা এভাবেই আর কি এটা চেঞ্জ করতে পারবেন। এখানে আমি আগেরটাই রেখে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড পিকচার চেঞ্জ করার প্রসেস হচ্ছে ম্যানুয়ালি এটা, ঠিক আছে। এরপরে যে বিষয়টি রয়েছে আমরা সেটি দেখব। এরপরে রয়েছে কি সলিড কালার, ঠিক আছে। তো সলিড কালার মানে হচ্ছে, তো আমরা সলিড কালার আগে সিলেক্ট করলাম। সলিড কালার সিলেক্ট করলে আপনার কাছে এরকম কিছু বক্স রয়ে গেছে, যেমন আপনি যদি এখানে বিভিন্ন কালার, একটা সলিড কালার আপনার ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে। আমি এটা যদি দিই তাহলে দেখা যাচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়ে গেছে, ঠিক আছে। এই যেখানে যেমন দেখাচ্ছে লোড নিচে, এই যে দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকম একটা সলিড কালারে চলে আসছে, ঠিক আছে। কারণ দেখা যাচ্ছে এখানে অনেকগুলো কালার রয়েছে। আপনি যদি কালারগুলো আপনার পছন্দ না হয় তাহলে যেখানে কাস্টম কালার, এখানে আপনি নিজে নিজে কালার বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে। আপনার পছন্দ মতো একটা কালার কম বেশি করে আপনি এটা ডানে দিয়ে
ঠিক আছে, আপনি এরকম করে একটা কালার বানিয়ে নিতে পারবেন এটা, এবং এটা আপনার সেরকমভাবে সেট হয়ে যাবে। তো যা হোক, এই যে হচ্ছে বিষয়টা। তো এটা হচ্ছে সলিড কালারের বিষয়টা গেল, ঠিক আছে। তো সলিড কালারের বিষয়টা গেল। এবার আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো, নিচে একটু আসি, স্লাইড শো। স্লাইড শো সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন, আপনারা জানেন মোবাইলে দেখা যায় যে স্লাইড শো করলে একটার পর একটা পিক আসতেই থাকে, একটার পর একটা পিক আসতেই থাকে। ঠিক ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি ব্রাউজারে যাবেন, কিছু পিকচার সিলেক্ট করবেন একসাথে, ঠিক আছে। সিলেক্ট করার পরে আপনি এখানে নিয়ে এসে আপনি একটার পরে একটা আপনি মানে নিতে পারবেন, মানে কিছুক্ষণ পর পর চেঞ্জ হবে। ব্যাপারটা আমরা আপনারা একটু ক্লিয়ার করি। চেঞ্জ পিকচার এভরি, মানে আপনি কতক্ষণ পর পর একটা করে পিকচার চেঞ্জ করবেন, এখানে দেওয়া আছে 10 মিনিট, 1 মিনিট, যা হোক একটা আপনি দিলেন, ঠিক আছে। তারপরে এভাবেই আপনি কিন্তু একটার পর একটা পিকচার চেঞ্জ করতে পারবেন। এরপরে এখানে তেমন আর কিছু নাই। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডের 3টি বিষয় সম্পর্কে জানলাম, যে পিকচার, সলিড কালার, স্লাইড শো। তো স্লাইড শোটা আমি একটু ক্লিয়ার করে দিই, যে আপনি ব্রাউজারে যাবেন, একসাথে কিছু পিকচার নেবেন, নেওয়ার পরে এখানে পিকচারগুলো রেডি হবে, ঠিক আছে। এখানে আমার একটা দেওয়া আছে, এটা হচ্ছে আপনার ওই সিস্টেমেরই। তো আপনি নেওয়ার পরে একসাথে আপনার দেখা যাচ্ছে যে আপনি 5টা নিছেন, 5টা পিকচার কিছুক্ষণ পর পর শো করবে, সেটা আপনি এখানে টাইমটা জুড়ে দিতে পারেন, 5 মিনিট, 10 মিনিট, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো এই গেল আপনার ব্যাকগ্রাউন্ডের বিষয়টি। ব্যাকগ্রাউন্ডের বিষয় সম্পর্কে আপনার ডিসপ্লে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ 3টি অপশান আপনার দেখালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের বিষয়টি অনেক ভালো লেগেছে। এর পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কালার্স, ঠিক আছে। তো আমরা একটু কালার্সে ক্লিক করে দিই। কালার্সে ক্লিক করলে আপনাদের সামনে যে উইন্ডোটা ওপেন হলো, এটা আমারটা ড্রাগ করা রয়েছে, এই যে হচ্ছে আমাদের ডিসপ্লে। তো আপনি প্রথমে যে অপশানটা পাবেন, চুজ ইওর কালার, আপনি এখানে 3টে অপশান পাবেন। প্রথমটি হচ্ছে লাইট, দ্বিতীয় হচ্ছে ড্রাগ, আর পরেরটি হচ্ছে কাস্টম। আপনি কাস্টম মানে হচ্ছে নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন, তো এটা পরের বিষয়। প্রথমে হচ্ছে লাইট, পরে হচ্ছে ড্রাগ। আমারটা ড্রাগ করা আছে, যদি আপনি লাইট করে রাখেন তাহলে আপনার ডিসপ্লেটা কেমন হবে সেটা আপনাকে আমি দেখাচ্ছি। যখন আমরা লাইটে ক্লিক করলাম তখন দেখুন চারিদিকে লাইট হয়ে গেছে, এখানে টাস্ক বার সহ সব কিছু লাইট হয়ে গেছে, যেটা আমার চোখে লাগে। এজন্য আমি লাইট করে রাখি না, এটাকে আমি ড্রাগ করে দিই, ঠিক আছে। তো এটাকে আপনি ড্রাগ করে রাখতে পারেন, অনেক সময় দেখা যাচ্ছে আপনি লাইট করে রাখতে পারেন, এটা আপনার পছন্দ মতো আপনি এটা করবেন, ঠিক আছে। আমি ড্রাগ করে রাখলাম। কাস্টম রয়েছে, কাস্টম হচ্ছে আপনি আপনার নিজের মতো করে আপনি এটাকে তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো আপনার এই ডিসপ্লে যে কালার্স, এটার প্রথম পর্বটা গেল। এবার নিচে একটু আসি, নিচে কিছু রয়েছে, নিচে রয়েছে যেমন আপনার বিভিন্ন কালার রয়েছে, আপনি চুজ করে এগুলা ব্যবহার করতে পারবেন। এজন্য আপনাকে যে কাস্টম রয়েছে সে কাস্টমে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি যে বিষয়গুলো পাবেন, প্রথমে হচ্ছে চুজ ইওর ডিফিকাল্ট উইন্ডোজ মোড, ঠিক আছে। তো আমি যদি এটা লাইট করি, আমার সবগুলো ডার্ক করা আছে কারণ আমার লাইটটা ভালো লাগে না। আপনি যদি এটাকে লাইট করে দেন, দেখুন আপনার টাস্ক বার সহ আপনার এটা কিন্তু, এবং এই যে এখানে স্টার্ট বাটনের পরে যে সিস্টেমটা আসে, এই যেটা পুরোটাই কিন্তু লাইট হয়ে গেছে, ঠিক আছে। তো বিষয়টি হচ্ছে এরকমই, এখানে এটা এভাবেই, তো মানে উইন্ডোজ মুড যেগুলো রয়েছে সেগুলো লাইট হবে। তো আমি এটা আবার ড্র্যাগ করে দিই। এরপরেও আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে চুজ ইওর ডিফিকাল্ট অ্যাপ মোড। আপনার অ্যাপগুলোকে যদি আপনি লাইট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এটিকে আপনি লাইট করে রাখতে পারবেন, ঠিক আছে। তো এই যে আপনার যে অ্যাপ মোড যে বিষয়গুলো রয়েছে, যে আশেপাশগুলো রয়েছে, সেগুলো আপনার লাইট হয়ে যাবে। তো এটা আমি ড্রাগ করে রাখলাম। তো কালার্সের এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার লাইট এবং ড্রাগ। আপনি যে নিচে যে ইয়াগুলা রয়েছে, এ কালার, এগুলো আপনি কাস্টম কালার দিয়ে বিভিন্ন জায়গায় এটা সেট করতে পারেন, ঠিক আছে। তো এখানে আর তেমন কোনো বিষয় নাই। এরপরে রয়েছে লক স্ক্রিন, মোবাইলের মতোই সেম, আপনি জাস্ট আপনার প্রসেসগুলো একটু ভিন্ন। এখানে আপনার যে দেখুন ব্যাকগ্রাউন্ড যেমন রয়েছে, আপনি এখানে
দেখা যাচ্ছে যে উইন্ডোজ ইয়াগুলা দিয়ে রাখতে পারেন, বা আপনি নিজে পিকচার সিলেক্ট করে দিতে পারেন, স্লাইড শো করতে পারেন একসাথে অনেকগুলো পিকচার। ঠিক আছে, আপনি স্লাইড শো করলে দেখা যাবে নিচে কিছু সেটিংস আসবে। এই যে এখানে অ্যাড ফোল্ডার, একটা ফোল্ডারে কিছু ছবি রাখলেন, রাখার পরে সেটা এখানে দিয়ে আর পরে আপনি কিছুক্ষণ পর পর এটা পরিবর্তন হবে। আর কীভাবে পরিবর্তন হবে সেটা দেখাই। যেখানে কিছু সেটিংস রয়েছে, অ্যাডভান্স স্লাইড শো সেটিংস। ঠিক আছে, তো আপনার ঠিক সেম আপনার ব্যাকগ্রাউন্ড যেভাবে চেঞ্জ করলেন, আপনি এখানে ওই লক স্ক্রিনে এভাবে আপনি দিতে পারবেন। তো আমি এগুলো করতে যাচ্ছি না, আমি জাস্ট পিকচারই রাখতে যাচ্ছি। এই যে আপনি পিকচারও রাখতে পারেন, এখানে বিভিন্ন পিকচার রয়েছে। এগুলো আপনি ব্রাউজার থেকে পিকচার নিয়ে এসে লক স্ক্রিনে রাখতে পারেন, যেটা আপনি লক স্ক্রিন থাকা অবস্থায় যে এটা প্রিভিউ আপনার ভিউ করবে। ঠিক আছে, এখানে কিছু এখানে দুইটা সেটিংস আছে, এটা নিয়ে একটু আলোচনা করে নিই। স্ক্রিন টাইম আউট সেটিং, আমি যদি ক্লিক করি স্ক্রিন টাইম আউট সেটিংয়ে, তো আপনারা এখন ডিসপ্লেতে যে উইন্ডোটি ওপেন হয়েছে সেই উইন্ডোটি সম্পর্কে আমরা এখন একটু বিস্তারিত জানবো। পাওয়ার অ্যান্ড স্লিপ, পাওয়ার অ্যান্ড স্লিপের ব্যবহারটা কি? পাওয়ার অ্যান্ড স্লিপের ব্যবহারের প্রথমে যে সেটিংসটি রয়েছে সেটি হচ্ছে স্ক্রিনটা আপনি নির্দিষ্ট সময় পরে যে অফ করতে পারবেন। দেখা যাচ্ছে আপনি ল্যাপটপে কাজ করতে করতে একটু প্রয়োজনে বাইরে চলে গেছেন, সময় লাগতেছে, কিন্তু আপনার ল্যাপটপটি কিন্তু চালু অবস্থায় রয়ে গেছে। এক্ষেত্রে যদি এরম হয় যে কিছু সময় পরে আপনার ল্যাপটপ থেকে এমনিতেই স্ক্রিনটা অফ হয়ে যাবে, সেই বিষয়টি কেমন হবে? সেই বিষয়টি আপনি এই সেটিংসটার মাধ্যমেই করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি যদি নির্দিষ্ট এই যে 5 মিনিট দেওয়া আছে, আপনি নির্দিষ্টভাবে টাইম সেট করে দেন যে এতক্ষণ পর্যন্ত পর আপনার ল্যাপটপটি নিজেই অফ হয়ে যাবে, আপনার স্ক্রিন থেকে লাইট চলে যাবে। সেক্ষেত্রে আপনি এই অপশানটি করে রাখতে পারেন। পরে রয়েছে স্লিপের ব্যবহার, যেহেতু পূর্বের ভিডিওগুলোতে আমরা জেনেছি, তারপরও বলে নিই। এখানেও আপনি এই বিষয়টি করতে পারেন, একটি নির্দিষ্ট টাইম পরে আপনি আপনার ল্যাপটপটিকে স্লিপ মোডে চলে যাবে যখন আপনি কাজ করবেন না। ঠিক আছে, তো এটি করলে যে সুবিধাটি হচ্ছে যে আপনি স্লিপ মোডে দিয়ে দিলে আপনার প্রোগ্রামগুলো আগের মতোই থাকবে, জাস্ট আপনি পাওয়ার বাটনে একটি চাপ দিলে আগের মতোই আপনার স্ক্রিনটা অন হয়ে যাবে। তাহলে আপনি নির্দিষ্ট সময় পরে এসে আপনি কাজ করতে পারবেন। আশা করি এই পাওয়ার অ্যান্ড স্লিপের ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন, এবং আমরা এর পরের কাজগুলো জানবো আস্তে আস্তে। ভিডিও বড় হচ্ছে। এখানে এর পরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্ক্রিন সার্ভার সেটিং। স্ক্রিন সার্ভার সেটিংসটা কি সেটা বোঝার জন্য আমরা স্ক্রিন সার্ভার সেটিংয়ে ক্লিক করব, এবং আমাদের সামনে যে উইন্ডোটি ওপেন হবে সেই উইন্ডোটি নিয়ে এখন কথা বলবো। এই যে উইন্ডোটি ওপেন হয়েছে, এখানে যে আপনারা একটি বিষয় দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে স্ক্রিন সার্ভার 3D টেক্সট। ঠিক আছে, এখানে আসলে বিষয়গুলো কি, আপনি যেমন আপনার স্ক্রিনটা কিছুক্ষণ পর অফ হয়ে যাবে, যে সেটিংসটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, তার একটা অন্যরকম সেটিংস। যে দেখা যাচ্ছে যে আপনি আপনার কিছুক্ষণ পরে যখন স্ক্রিনটা অফ হয়ে যাবে, অফ না হয়ে এরকম যদি একটা প্রিভিউ আপনার স্ক্রিনে হয়, তাহলে অবশ্য দেখতে বিষয়টা ভালোই লাগে। তবে এই সেটিংসটা আপনারা করে রাখতে পারেন। প্রথমে রয়েছে 3D টেক্সট, তারপরে ব্ল্যাঙ্ক, তারপর বাবেলস। যদি এগুলো ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন এই যে এগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আপনি ফটোও দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, আপনার নির্দিষ্ট একটা ফটো দিয়ে রাখতে পারেন। আপনি এরকমও করে রাখতে পারেন, যে আমি একটু প্রিভিউ করে দেখাই। এই যে বিষয়টি এরকম থাকবে। ঠিক আছে, এই যেরকম হচ্ছে আপনি একটু মাউস পয়েন্টার নাড়াচাড়া করলেই আবার আগের অবস্থানে ফিরে আসবে। তো এটা আপনি কীভাবে সেট করবেন? ধরেন আমি 3D টেক্সট সেট করব, সেক্ষেত্রে আমি সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে যে কাস্টম টেক্সট রয়েছে, এখানে আপনি নিজের ইচ্ছা মতন কিছু লিখবেন, ফন্ট চুজ করতে পারেন। ঠিক আছে, এখানে রেজুলেশনটা আপনি নিজের ইচ্ছা মতন দিতে পারেন। ঠিক আছে, স্মল লার্জ এগুলো আপনি করবেন নিজের ইচ্ছা মতো। এরপরে ওকেতে চাপ দিলে আপনার এই 3D টেক্সটটা হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আপনি এটা কতক্ষণ পরে আপনার এটা আসবে, আপনি ল্যাপটপে কাজ করা বন্ধ করে দিলে সেটা আপনি টাইমটা এখানে সেট করতে পারেন। ঠিক আছে, আমি যেমন 10 মিনিট ধরেন দিলাম। এরপরে প্রিভিউ দিয়ে একটু দেখে নিই বিষয়টা কেমন হয়েছে। দেখুন কি সুন্দর একটা 3D টেক্সট আপনার ডেস্কটপে চালু হয়ে গেছে। এরপর আপনি যদি একটু মাউস পয়েন্টার নাড়াচাড়া করেন তাহলে কিন্তু আগের অবস্থানে চলে আসবে। তো এটি আপনি কিভাবে সেট করবেন? এটি সেট করার জন্য আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন, দেন আপনি ওকেতে ক্লিক করবেন, তাহলে এটি সেট হয়ে যাবে। ঠিক আছে, আমি সেট করলাম না। তো এই ছিল সার্ভার সেটিংসের বিষয়। তো আশা করছি বিষয়টি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এটি করে অনেক মজা পাবেন। তো আমরা আবার মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, পার্সোনালাইজে চলে গেলাম, এবং এখানে আসার পরে যে অপশানগুলো রয়েছে, যেমন এখানে রয়েছে থিম।
ঠিক আছে, এবার আমরা থিমের সম্পর্কে একটু জেনে নিই। থিম জিনিসটা যারা মোবাইল ইউজ করছেন তারা তো জানেনই যে থিম কি। এখানে উইন্ডোর বেশ কিছু থিম রয়েছে, আপনি এগুলা ইউজ করতে পারেন। এখানে যে থিমগুলো রয়েছে এগুলার উপর ভিতরে বিভিন্ন ওয়ালপেপার রয়েছে, আপনি একটি নতুন সিস্টেমের মাধ্যমে কাজ করতে পারবেন। এখানে ডেভেল কালার রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, সাউন্ড রয়েছে, এগুলো আপনি ব্যবহার করবেন। এখানে আসবেন, এগুলা ব্যবহার করে দেখবেন কোনটা আপনার ভালো লাগে, সেই হিসাবে আপনি এগুলা ব্যবহার করবেন, ঠিক আছে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ফন্ট। ফন্টে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন অসংখ্য ফন্ট রয়েছে। এই ফন্টগুলো আপনি কোথায় পাবেন? ঠিক আছে, এগুলো আমি অনেকগুলো ডাউনলোড করে রেখেছি, অনেকগুলো আগে থেকেই ছিল। তো এগুলা আপনি যখন কিবোর্ডে আপনি যখন টাইপ করবেন তখন অনেক সুন্দর সুন্দর ফন্টগুলা এখানে থাকলে সেগুলো সিলেক্ট করে আপনি ব্যবহার করতে পারবেন। এটা আপনার ল্যাপটপ কাজকে একটু সৌন্দর্য বাড়িয়ে দেবে। তো ফন্ট আপনি কোথায় পাবেন, কীভাবে ইনস্টল করবেন, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখানে জাস্ট আপনাদেরকে দেখায় রাখলাম যে এগুলো হচ্ছে ফন্ট, ঠিক আছে। এগুলো আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। এখানে অনেক চাইনিজ, কোরিয়া ফন্ট রয়েছে, এগুলো দরকার নাই, তারপরও আছে। তো আপনি আপনার প্রয়োজনীয় ফন্টগুলো কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে নেবেন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এগুলো হচ্ছে ফন্টের বিষয়, ঠিক আছে। আমরা মোটামুটি পার্সোনালাইজের যেগুলো একেবারে প্রয়োজনীয় বিষয় সেগুলো আলোচনা করলাম। আরও প্রয়োজনীয় বিষয় রয়েছে টাস্ক বার, স্টার্ট, এগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কারণ আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আমরা আরেকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটি হচ্ছে আপনি যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন এবং নিচে আসেন, দেখেন যে এখানে আছে রিফ্রেশ। তো রিফ্রেশ বিষয়টা নিয়ে আজকে একটু শেষ পর্যায়ে আলোচনা করে নিই। রিফ্রেশ হচ্ছে যে আসলে পুনরায় ফ্রেশ করা। অনেক সময় দেখা যায় যে আপনি ল্যাপটপে বহুত কাজ করার পরে দেখা যায় যে কি আপনার ল্যাপটপটা একটু স্লো কাজ করছে, তখন আপনি যদি একটু রিফ্রেশ করে নেন আপনার ল্যাপটপটা একটু ফাস্ট হবে। তো এটি আপনি দুইভাবে করতে পারেন। দেখা যায় যে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে মাউস পয়েন্টার নিচে নিয়ে এসে আবার লেফট বাটন ক্লিক করলে একটু ফ্রেশ হচ্ছে। এটা আপনি কিবোর্ড দিয়েও করতে পারেন। কিবোর্ডের ফাংশন কির যদি এ ফাইভ নাম্বার যে কিটা রয়েছে সেটা যদি আপনি ক্লিক করতে থাকেন তাহলে কিন্তু এটি দেখা যায় যে রিফ্রেশ হবে। এই যে দেখেন আমি চাপ দিচ্ছি, এটি রিফ্রেশ হচ্ছে। এটা একবার করে চাপ দিলে এটা অটোমেটিক রিফ্রেশ হবে। এটা চাপ দিয়ে ধরে রাখলেও কিন্তু এটা রিফ্রেশ হয়। তো রিফ্রেশের বিষয়টা হচ্ছে এটা আপনি কেন করবেন? দেখা যায় যে অনেকক্ষণ কাজ করার পরে আপনার ল্যাপটপ দেখা যায় একটু স্লো কাজ করছে, তখন কিন্তু আপনি এই রিফ্রেশ বিষয়টা করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও এবং আজকের ভিডিওর বিষয়। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এ বিষয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটি মন্তব্য করে যাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং আগামী যে ভিডিও পর্বগুলো আসবে সেগুলোর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।